হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটি সকালে আরও নতুন একটি ব্লগ শুরু করলাম। তো তোমরা সবাই ভালো থেকো। আর দেখতেই পাচ্ছ ছাগলের পরিস্থিতিটা। এখন আজকে আবার পুরো প্রচণ্ড সর্দি বেরোচ্ছে, আর ওষুধ নিয়ে এসেছি আবারও। তো এখন খাওয়াবো বলে এখানে রান্না বান্না বাদ দিয়ে আগে ছাগলকে ওষুধ খাওয়াচ্ছি। আর আমার ভয়েসটা সেরকম ঠিকঠাক হবে না, কারণ প্রচণ্ড সর্দি লেগেছে, খুব খারাপও লাগছে শরীরটা। আর ওষুধ খেতেও চায় না ছাগলটা, জোর করে দুজনে ধরে ওষুধ খাইয়ে দিই। আর এদিকে ছাগল ওটা ভালো আছে। দেখো গরু কি বলছি, মাথাটা আবার কাজ করছে না, উল্টা পাল্টা বলে দিচ্ছি। আর এখন ছাগলকে ওষুধ খাইয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আসি বাবা কাজে যাবে, রান্নাবাটি করতেই হবে। তো আমি এখানে চাল ধুয়ে দিয়ে দিলাম, তো শুধু সেদ্ধ ভাত রান্না করব। তেল নেই, তেল আনতে বলেছিলাম আসি বাবার, মনে নেই। তো তেল ছাড়া রান্না কিভাবে করব, তাই ভাবলাম যে সকালে সেদ্ধ ভাত রান্না করি, রাতের সবজি আছে ওদিকে খাওয়া হয়ে যাবে। তো আমি করলাম ভাত, আর আরশি করছে ডিম ভাজি। ওর জন্য ডিম ভাজাটা ওই বলছে আমি বানাবো, তো আমি শুধু কড়াইতে দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে ওই নামাচ্ছে। দেখতে পাচ্ছ আমি আশিকে দিয়ে কাজ করাচ্ছি। ফেলে দাও, লাগবে না, এগুলা লাগবে না। তো আশি মোটামুটি কাজ শিখে গেছে। তোমরা বলবে ছোট বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছি, তো বাবা তোমাকে দিয়ে কাজ করাই? কাজ করতেছ? হ্যাঁ, আমি কাজ করতে বলি না, তুমি একাই কাজ করো। বন্ধুরা, কালকে কোচবিহারে গিয়েছিলাম আলসি আমি দুজনে। তো এখন এত সর্দি লেগেছে, জ্বর সর্দি। হ্যালো বন্ধুরা, এখানে ডাক্তার আমাকে ভেতরে যাইতে দেয় নাই কেন বন্ধুরা? তো আমার ভাসুরের মেয়ে পা ভেঙেছে, কোমরও অনেক চোট পেয়েছে, হাড় ফেটে গিয়েছে। তো কোচবিহার এমার্জেন্সিতে ভর্তি ছিল। এমনিতে নর্মালে থাকলে ওকে ঢুকতে দিত, কিন্তু যেহেতু এমার্জেন্সিতে ভর্তি, ওইখানে খুব ক্রিটিক্যাল পেশেন্ট, তার জন্য বাচ্চা ওখানে অ্যালাউ করে না, আর সেকেও ওখানে যেতে দেয়নি। তো ওকে ওর বড় মা নিয়ে ওকে বাইরে ছিল, আমি ভেতরে গিয়ে ওকে দেখে আসলাম। তো ওখানে ভিডিও কি করব, এক একজনের যা অবস্থা। বাসুরে না, বাসুর না, ওই যে টুলু দিদি, টুলু দিদি, টুলু দিদি, টুলু দিদি জিটুর মেয়ে না, টুলু দিদি। তো বুঝতে পারিনি আমি যেটা ভাসুরের মেয়ে বললাম। আর বাড়ি আসার পরে কালকে সন্ধ্যার সময় শুয়েছি, রাতে আর উঠিও নি। আসি বাবা ভাতও খায়নি, শরীর খুব খারাপ লাগছে। সকালে উঠেছি, দেখো চোখ মুখ কেমন ভার ভার হয়ে গেছে, খায়নি। এখনো সর্দি, সকাল থেকে সমানে নাক দিয়ে জল পড়ছে। তো শস্য কয়টা ডাঙিয়ে রেখেছিলাম, ওগুলো আছে পরিষ্কার করতে হবে। আকাশটাও খুব খারাপ। আর একজনের প্লাস্টিক এনেছি, তো ওনার প্লাস্টিকে রেখেছি, ওরাও ধান সেদ্ধ করেছে, প্লাস্টিক খালি করে এখন দিতে হবে। তো দেখি এই অবস্থায় মুখে কোনো রকম মাস্ক লাগিয়ে কাজগুলো করতেই হবে আজকে। আর আকাশটা যেহেতু খারাপ, বাড়িতে নিয়ে আসলেই সেফ থাকে, ভালো থাকে। তো চলো মাঠে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো কি করছি। ও বাপের বাড়ি যেতে চাইছি, আর যেতে পারছি না এর জন্য। এর পরীক্ষা শেষ হচ্ছে না, আমি আমার বাবাকে দেখতে যেতে পারছি না। তো তো আশি বাবা একটা কাজ ধরেছে, এখন ওই কাজ যদি ও করে, সকালে রান্না কে করে দেবে। যাবো যে এখন আর একটা সমস্যা হয়ে গেল। আশির পরীক্ষা শেষ তারপরে যাবো বাবাকে দেখতে। এদিকে ছাগলের ওষুধ, এদিকে গরু বাচ্চা দিয়ে দিবে হয়তো সপ্তাহখানেকের মধ্যে। মানে বাইরে থেকে বেরোবো কি। তো চলো মাঠে গিয়ে কথা বলছি। তো
তো বন্ধুরা এখন যাচ্ছি মাঠে, শরীরটা ভালো না তবুও যেতেই হবে। তো চলো তোমাদের কাছেও তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ করছি কি। তো চলো। তো বন্ধুরা দেখো, সর্দি লেগেছে আমার, মাস্কটা নিয়ে আসলাম। মাস্কটা আনলাম যে ধুলোর কাজ করবো, তো মাস্কটা পরে কাজ করলে আর সর্দিটা একটু কম লাগবে। আর ও কি করেছে দেখো, এই দেখো মাস্কের ভিতরে গাছ থেকে পাতা ছিঁড়ে ওই পাতা ভরে ব্যাগ বানিয়েছে। আমি একটু দিতে পাবো না তো। তো এই দেখো আমাদের গ্রামের কাজ, এই সব কৃষি কাজ করলে এইসব করতে হয়। তো কেউ কৃষি কাজ করে কি জমি দেখে বিয়ে দেবো, মানুষের বাড়ি থেকে এগুলা করবি আমার মতো। ওকে, না আমি তো পারবো না। তো এখন এগুলা পরিষ্কার করা খুবই কষ্ট, কি করে করবো আমি সেরকম করিও নি। এর আগে করেছিল তখন আশির বাবা করেছিল আর আমি দুজনে করেছিলাম। এবার তো পুরোটাই একা, আজকের মধ্যে করে প্লাস্টিকটা ওদেরকে দিয়ে দিতে হবে। তো চলো কাজ শুরু করি, এখন আর কথা বলবো না, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। টাটা। দেখো আলসি ম্যাম, আমি মাঠে কাজ করছি আর বাড়িতে গিয়ে দেখো পোশাক চেঞ্জ করে চলে আসলো। ভালো লাগে? কেমন লাগছে আশিকে তোমরা কমেন্ট করে বলবে। কমেন্ট করে বললে আমি কাউকে বলবো? আমি কমেন্ট করে বলতে দেব না। কেন? আমি বললাম কাউকে ভালোবাসবো না। কাউকে কাউকে ভালোবাসবি না কেন? আমার ছাগলটা মনে হচ্ছে মরেই যাবে, দেখো ওষুধও খাওয়াতে পারছি না, একা একা দিয়ে সর্দি পড়ছে, পাতলা পায়খানা হচ্ছে, কি যে করবে কে জানে।